ওয়েলকাম ব্যাক টু আ নিউ এপিসোড অফ বিয়ন্ড বর্ডার্স উইথ ডোনা। আমি ডোনা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি একটি ব্র্যান্ড নিউ এপিসোড থেকে। আজ হলো 3rd নভেম্বর 2024, রবিবার, আর এখন হয়ে গেছে সময় সকাল 7টা। আমি আর সৈকত এখন যাচ্ছি ব্যাংককের কিছু স্ট্রিট শপিং সেন্টার যেগুলো আছে, যেমন প্ল্যাটিনাম মার্কেট আছে, ইন্দ্র মল আছে, সেই সব এক্সপ্লোর করতে। যারা শপিং করতে খুব ভালোবাসে, বিশেষত স্ট্রিট শপিং, তাদের জন্য কিন্তু ব্যাংকক একেবারে প্যারাডাইজ। আমাদের প্ল্যান ছিল চাটুচক মার্কেটেও যাওয়ার, উইকেন্ড মার্কেট, কিন্তু সেটা ওপেন হয় সকাল 9টা থেকে। কিন্তু আজকে বোধহয় আমাদের হাতে অতটা টাইম নেই, কারণ আজকে আমাদের বিকেলের ফ্লাইট আছে টুয়ার্ডস ফুকেট। তো যাই হোক, যেটা কাছাকাছি, আমাদের হোটেলের কাছাকাছি আছে প্ল্যাটিনাম মার্কেট, সেটা এক্সপ্লোর করব। সাথে তোমাদের, আমরা তো ঘুরবোই, সাথে তোমরাও যাবে। লেটস গো। আমাদের এই প্ল্যাটিনাম মার্কেটটা কিন্তু আমরা হোটেলের যে এরিয়াতে আছি মোটামুটি কাছেই, আধা ঘন্টার রাস্তা। কিন্তু টুকটুক রাইডের অনুভূতিটা দুর্দান্ত, যেটা তোমরা এতক্ষণ দেখলে। খুব ভালো লাগলো টুকটুক রাইডটা নিয়ে। টুকটুকে 15-16 মিনিট মতন সময় লাগবে প্ল্যাটিনাম মার্কেট। দেখতেই পাচ্ছ একদম এত সকালেও কিন্তু মার্কেট একদম জমজমাট, মানে প্রচুর লোক, আর সাথে সব দোকানই মনে হয় খুলে গেছে। দুর্দান্ত। চলো তাহলে এক্সপ্লোর করি প্ল্যাটিনাম মার্কেট। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, মোটামুটি রেট কিন্তু ফিক্সড, মানে রেট লাগানো আছে, রেট ট্যাগ লাগানো আছে। মোটামুটি 100 ভাট, কোনোটা 150 ভাট। দেখা যাক বার্গেন, তবে বার্গেন কিন্তু করতে হবে। আমরা যে টুকটুকেও আসলাম সেখানেও কিন্তু আমরা বার্গেন করেছি। তাই আমার সাজেশন, টুকটুক রাইড নিচ্ছেন, কোনো জিনিস কিনছেন, অবশ্যই বার্গেনটা করে নিন। এগুলো হলো টপ, জিন্সের সাথে পরার টপ। কত রেট বলছে? হাউ মাচ? 200 one piece. ওকে, এখানে ওয়ান পিস 200 ভাট বলছে। 250 একটা কিনলে 200 বলছে। বার্গেন করতে হবে, তার উপরও বার্গেন করতে হবে ফর শিওর। চলো আরেকটু এক্সপ্লোর করি, তারপর কিনবো। এটা কিন্তু প্রিন্টটা ভালো, দেখো মানে সফট প্রিন্ট, তাই না? কাপড়টাও নট ব্যাড। এখানে ছোট হবে না, আই নিড 2 year, 5 year 5 year। আমার একটা এটা নিলাম, আর একটা করোনা নিলাম, বেশ ভালো লাগছে না? সৈকত এখানে একটা সিংলেট, এই যে এইগুলো পছন্দ হয়েছে। এটা আমি আগে কালকেও দেখছিলাম আমাদের হোটেলের একদম সামনে যে মার্কেট, কিন্তু পছন্দ হচ্ছিল না। দাম দরাদরি করছে, তার থেকে হচ্ছে ইম্পর্টেন্ট সাইজ, দেখা যাক পাই কিনা।
এইটা সৃজার জন্য পছন্দ হয়েছে, ওর কোরমি খুব পছন্দ, তো এটা অন্য একটা কালার নিচ্ছে, এটা ডার্ক লাগছে। তো এটা প্রথমে বলছিল 250 ভাত, তো এখানে কিন্তু দাম লেখা নেই, সুতরাং সব জায়গায় যে বার্গেন করবেন না এমনও না, যেখানে প্রাইস ট্যাগ আছে, যেমন এখানে প্রাইস ট্যাগ নেই, আমরা বার্গেন করলাম। 250 ভাতেরটা আমরা নিচ্ছি 170 ভাতে। এই ছিল প্ল্যাটিনাম মার্কেটের আমাদের আজকে শপিং। এই যে আমরা শপিংও করেছি, কিছু কিছু কিনেছি। আর মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে এখানে কিন্তু বার্গেন আপনাকে করতেই হবে, মানে যা প্রাইস বলছে তার থেকে কিছু না হলেও 100 ভাট কমিয়ে তো শুরু করবেনি। আর যারা আরো প্রো তাদের ব্যাপার আলাদা, আমরা তো প্রো নই বাই দ্য ওয়ে। আর যেটা ইম্পর্টেন্ট, পিক পকেটস, এখানে কিন্তু পিক পকেটস হওয়ার চান্স খুব 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 বেশি, তাই ভীষণ সতর্ক থাকবেন, নিজের মোবাইল, ওয়ালেট এগুলো নিয়ে খুব সাবধানে থাকবেন। আর এখানে কিন্তু ক্যাশ অবশ্যই ক্যারি করবেন, এখানে কিন্তু কোনো কার্ডের পে হয় না, সেখানে ক্যাশ দিয়ে সমস্ত ট্রানজাকশন হয়। প্ল্যাটিনাম মার্কেটের মধ্যে জাস্ট আমাদের হোটেলের গায়েই একটা, এখানে অনেক কটা ইন্ডিয়ান রেস্টুরেন্টই আছে, তো আমরা আজকে এসেছি এমডি ব্রাদার রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল। সেখানে আমরা এখন ব্রেকফাস্টে অর্ডার দেবো, অর্ডার দিয়ে হোটেলে নিয়ে যাব, খেয়ে দিয়ে আমরা আবার অন্যদিকে যাব। চলুন তাহলে ভেতরটা দেখি রেস্টুরেন্টে কী কী খাবার অ্যাভেলেবেল আছে। ये होटल कितने बजे तक खुला रहता है आपका? 24 आवर। अच्छा, और होम डिलीवरी का क्या क्या ऑप्शन है? 15 किलोमीटर तक फ्री है हमारा। अच्छा, 15 हाँ। किलोमीटर तक फ्री है हाँ, आपका? आप 24 आवर कॉल कर सकते हैं, हम पहुंचा देंगे। अच्छा, 24 आवर खुला रहता है और 15 किलोमीटर तक होम डिलीवरी फ्री है। जी जी। और खाने का क्या क्या ऑप्शन है यहाँ पर? खाने में वेज नॉन वेज दोनों है। ओके। सब इंडियन, नेपाली और पाकिस्तानी, मलेशियन ये सब है, और थाई भी मिल जाएगा। तो मल्टी कुजिन रेस्टोरेंट है ये, जी, जी। आपको जैसे भैया ने बताया हर तरह का खाना यहाँ पे मिल जाएगा। जी। और आप देख ही सकते हैं रेस्टोरेंट काफ़ी बड़ा है, तो आप एज ए ग्रुप भी अगर आओगे तो आप एकोमोडेट कर सकते हो यहाँ पे। और बिल्कुल ही मार्केट के बीच में है, तो कोई दिक्कत नहीं है। और नाम मैंने आप लोगों को बता ही दिया है, तो आप लोग आओ यहाँ पे। और खाना हम लोगों ने ट्राई किया, खाना बहुत ही बढ़िया है, तो उसमें कोई दिक्कत नहीं है, और घर जैसा माहौल है पूरा बिल्कुल। तो आप लोग आइए यहाँ पे और भैया से कॉन्टेक्ट कर सकते हैं। আমরা এখন ওই ব্যাংকক স্কাই ব্রিজ থেকে মোটামুটি 15-20 মিনিটের ক্যাব ড্রাইভ করে এসে পড়লাম ইন্দ্রা স্কোয়ার। এটা একটা শপিং মল, এখানে কিছু শপিং মলটাও ঘুরবো আর কিছু জিনিসও কিনবো, আর আপনাদের সাথে অবশ্যই তো শেয়ার করবোই। এই ইন্দ্রা স্কোয়ার শপিং মলটিতে ঢুকে কিন্তু আমার সত্যিই খুব ভালো লেগেছে, কারণ এখানকার যা কালেকশন সেটা বাইরের থেকে অনেক অনেক গুণ ভালো, মানে ম্যাটেরিয়াল ওয়াইজ কালেকশনও খুবই ভালো। এখানে সুন্দর গাউন ছিল, বেশ সুন্দর সুন্দর স্কার্টস ছিল, আর যেটা ভীষণ আমার চোখে লেগেছে, বাইরে কিন্তু জিন্স শার্ট প্যান্টের অপশন অত ছিল না, যেখানে ইন্দ্রা স্কোয়ার শপিং মলটাতে ছিল অনেক বেশি জেন্টস দের কালেকশন। এছাড়াও শোপিসেরও আমি অনেক শোরুমস দেখেছি, তবে এখানে একটাই যেটা প্রবলেম, যদি আপনি একটা কিনছেন সেখানে খুব একটা যে আপনারা বার্গেন করতে পারবেন সেটা কিন্তু নয়, যেটা এটা হোলসেল একটা মার্কেট, যেটা আমি আগেও বলেছি। এখানে আপনারা যদি বাল্কে কেনেন সেক্ষেত্রে বার্গেনও হবে এবং রেটও অনেকটা কম হবে। যারা শপিং করতে ভালোবাসেন তাদের কাছে এই ব্লগে দেখানো মার্কেটগুলো কিন্তু
একেবারে প্যারাডাইস, ভীষণ হেল্পফুল হবে আশা করি এই মার্কেটগুলো কভার করলে। এখানে বাচ্চাদের জামা কাপড়ের কালেকশন বলুন, টয়েজের কালেকশন বলুন, লেডিস সেকশন, সেখানে জামা কাপড়, অ্যাক্সেসরিজ, ব্যাগস, জেন্টস কালেকশন দুর্দান্ত। মানে ইন্দিরা স্কোয়ার মলটাতে ঢুকে কিন্তু আমার খুব ভালো লাগলো। আর আমাদের কাছে মল যেটা বুঝি যে অনেক হাই রেঞ্জ, আমাদের ধরাছোঁয়ার বাইরে, সেরকমও না, আপনার বাজেটের মধ্যেই কিন্তু প্রচুর ভ্যারাইটি অফ কালেকশন আছে এই ইন্দিরা স্কোয়ার শপিং মলটিতে। ইন্দিরা স্কোয়ার মল থেকে আমাদের যা কিছু কেনার ছিল কেনা হয়ে গেছে। এখন সময় হয়ে গেছে দুপুর 2টো। আমাদের চেক আউটের টাইম যদিও 12টা ছিল, আমরা এক্সটেন্ড করেছি, সেটা বিকেল 4টে করেছি। গাড়ি বুক হয়ে গেছে। এখন আমরা ভাবছি একবারে লাঞ্চ করব, করে হোটেলে গিয়ে জাস্ট একটু রেস্ট নিয়ে 4টের সময় গাড়ি আসবে। আমরা যাব সুবর্ণভূমি এয়ারপোর্ট, সেখান থেকে আমাদের ফুকেটের ফ্লাইট আছে সন্ধ্যে 7:30। শপিং এখানে আমি বলবো বাইরে করলেও ভালো, এখানে হোলসেল রেটটা আছে, কিন্তু মেটেরিয়াল কিন্তু এখানে ভালো, বাইরের তুলনায় এখানে ভালো। প্ল্যাটিনাম মলও আছে, যদিও আমাদের যেহেতু হাতে সময় একদমই নেই, তাই এই প্ল্যাটিনাম মলটা আমরা ঘুরতে পারলাম না। আপনারা প্ল্যাটিনাম মলও যেতে পারেন, এই ইন্দিরা স্কোয়ার মলও দেখতে পারেন। এখন আপনারা যেই মার্কেটটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটি হলো ব্যাংককের নাইট মার্কেট। এটা একেবারে স্ট্রিট মার্কেট। আর এখানে এসে আমরা একটা দারুণ জিনিসের সাক্ষী থাকলাম, সেটা হলো শিফট চেঞ্জিং। মার্কেট কিন্তু 24/7 খোলা, শুধু দোকানদারদের নিজেদের একটা শিফট আছে, সেই সময়টা অতিক্রম করলে নিজেরা দোকান বন্ধ করছে, পরবর্তীকালে অন্য আরেকজন দোকানদার এসে সেই জায়গাতে নিজেদের পসরা সাজিয়ে বসছে। মানে অফিসের মতন আর কি, শিফট চেঞ্জিং হচ্ছে। আর এই মার্কেটেরও কিন্তু দুর্দান্ত সব কালেকশন ছিল। জামা কাপড় বলুন, বাচ্চাদের জামা কাপড়ের তো ভ্যারাইটি অপশনস ছিল, শোপিস, ছেলেদেরও ছিল, ছেলেদের জামা কাপড়ও ছিল। এছাড়াও সোভিনিয়ার, নানা রকমের সোভিনিয়ার্স ছিল, ম্যাগনেটস, আমি তো বেশ কয়েকটা ম্যাগনেট কিনেছি এখান থেকে। ব্যাগের অপশন ছিল। মানে যারা, মোট কথা হলো যারা শপিং করতে ভালোবাসেন আর তারা যদি ব্যাংককে আসছেন, তাহলে কিন্তু একটা দিন আপনারা শুধু শপিং এর জন্যই রাখুন। বিশ্বাস করুন, মানে ব্যাংকক দুর্দান্ত ফর শপিং লাভার। ব্যাংককের এই মার্কেটগুলোতে ঘুরতে ঘুরতে আমি হাঁপিয়ে যাচ্ছিলাম, কিন্তু তাও মনে হচ্ছিল হয়তো এই জায়গাটা এক্সপ্লোর করা হলো না, ওই মার্কেটটা এক্সপ্লোর করা হলো না, মার্কেটের ওই গলিটা বোধহয় এক্সপ্লোর করা হলো না, এবং যেটা আমি এক্সপ্লোর করতে পারলাম না সেখানেই বোধহয় আমার চয়েস করা বেশি ভালো জিনিসগুলো রয়েছে, ঠিকঠাক দামের মধ্যে পেতাম, এটাই মনে হচ্ছিল। দুর্দান্ত লাগলো ব্যাংককের এই মল, শপিং মলগুলো, প্লাস এই স্ট্রিট শপিং, এসব জায়গাগুলো ঘুরে দেখতে দেখতে। এই জায়গাগুলোতে ঘুরতে ঘুরতে, বিশেষ করে এই নাইট মার্কেটটি ঘুরতে ঘুরতে, আমি একটা জিনিস খেয়াল করলাম, রাত বাড়ার সাথে সাথে দোকানদারদের এনার্জি প্লাস পথচারীদের এনার্জিও বাড়ছিল। আর শুধু তাই নয়, মানে মনেই হচ্ছিল না যে অত রাত হয়ে গেছে, কারণ আমার মনে আছে আমি আর সৈকত যখন এখানে গেছিলাম তখন কিছু না হলেও রাত্রি 12:30 মতন তো বাজে, কিন্তু আশপাশটা দেখে, এই জায়গাগুলোতে দেখে মনেই হচ্ছিল না যে রাত্রি 12:30, মনে হচ্ছিল যে সন্ধে হয়েছে, সন্ধেবেলা লোকজন বেশ সুন্দর শপিং করছে।
এইখানে যখন আপনারা শপিং করতে আসবেন, বাচ্চা যদি থাকে তাহলে কিন্তু আপনাদের বাজেট অনেকটা বেড়ে যাবে, কারণ বাচ্চাদের জিনিস এখানে চারিপাশে প্রচুর, সে টয়স বলুন, অ্যাক্সেসরিজ বলুন, ড্রেস বলুন, মানে খুব সাবধান বাচ্চাদের নিয়ে আসলে। এই নাইট মার্কেটে কিন্তু ক্রকারিজেরও বেশ ভালো ভালো অপশন ছিল, বিশেষ করে এই কাঠের ক্রকারিজগুলো, ট্রে বলুন, কাপ বলুন, প্লেট বলুন, হাতা খুন্তি, বেশ সুন্দর সুন্দর কালেকশন ছিল। ওকে, তাহলে ব্লগটা আজকের মতন এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই শপিং ব্লগটা, ব্যাংককের শপিং ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটু ছোট্ট কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন। আর অফকোর্স বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না। এখনকার মতন টাটা।